আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে সকালে বের হইছি আর ঘড়িতে সময় হচ্ছে আহ, কয়টা বাজে? 8টা 2। আর বাইকের ঘড়িতে বাজে হচ্ছে 9টা 58। বাইকটা অনেক দিন সার্ভিস করা হয় না, বাইকের ক্ষুধা লাগছে, ওরে খাওয়াইতে হবে। আর আজকে মাস্টার সার্ভিস দিব। কিছুদিন আগে একটা ভিডিও দেখছেন যে আমি মাস্টার সার্ভিসের জন্য অনকলে ডাকছিলাম, কিন্তু সেই দিন মাস্টার সার্ভিস হয় নাই। কী কারণে হয় নাই সেটাও বলছি। তো সেই সার্ভিসটাই আজকে দেওয়ার জন্য যাচ্ছি হচ্ছে বগুড়া, যেহেতু সেই দিন দেরি হয়ে গেছিল। তো আজকে সকাল সকাল বের হয়ে পড়ছি, যেন সবার আগেই আমার বাইকটা যেন সার্ভিসিং শুরু হয়, আর সবার আগেই যেন বগুড়া থেকে আবার রওনা দিতে পারি। এখন যে ওয়েদার, একটা শীতের একটা আমেজ চলে আসছে। আরে মুরব্বি, থ্যাংক ইউ। ছাগলের মতো না গিয়ে মানুষের মতো দাঁড়ায় পড়ছেন, সব থেকে বেটার হয়েছে। সরি ফর দ্যাট, কিন্তু কিছু করার নাই, এইরকমই হয়। সো শীতের আমেজ কিন্তু একটু চলে আসছে, মানে ক্যামেরাতে বুঝতে পারতেছেন কি না, খালি চোখে আশেপাশে একটা কুয়াশার মতো একটা মানে ধোয়াটে ভাব চলে আসছে। আর হাফাতে টি শার্ট পরে বেরোছি, যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এখনও রোদ পুরোপুরি উঠে সারে নাই, উঠতেছে। যদি এই টাইমে রোদ একদম উঠে যাওয়ার কথা। আমি হাইওয়েটা অ্যাভয়েড করতেছি এই টাইমে। এই টাইমে রাস্তায় পুলিশ থাকতে পারে, যদি আমার বাইকের রেজিস্ট্রেশন নাই, কারণ আমি রিস্কটা নিচ্ছি না। আমি ভিতর দিয়ে চলে যাচ্ছি, এদিক দিয়ে রাস্তাঘাট একটু খারাপ আছে, কিন্তু ভাই পুলিশ নাই। আল্লাহ, এই হেরিং রোডগুলো প্রচুর ঝাঁকি দেয়। এইরকম যাইতে হবে কিছু দূর, তারপরেই একটু ভালো রাস্তা দেখাবো, আর আবার খারাপ, আবার ভালো, এইরকম করে যাইতে হবে, কিছু করার নাই। সো যাই হোক, আমি এইসব রাস্তাঘাট আপনাদের আর দেখাতে যাচ্ছি না, একদম দেখা হচ্ছে বগুড়ায় গিয়ে সার্ভিস সেন্টারে যাই, তারপরে দেখা হবে। ও তার আগে আর একটা ছোট্ট করে একটা কথা বলে নিই। মূলত আমার বাইকের সমস্যাটা হচ্ছে, আমার বাইকটা তেল খাচ্ছে বেশি, মাইলেজ কম দিচ্ছে। আর সার্ভিস করাইছিলাম কত আগে, দেখেন তেল খাবে না, মেবি 5,500 কি 6,000 কিলোতে। আর এখন চলছে হচ্ছে 12,776 কিলো, প্রায় 13,000 কিলো। তো এতদিন পরে যদি আমি সার্ভিস করাই, তো আমার বাইক তেল খাবে না তো কার বাইক তেল খাবে? আসলে একটা আলসেমি হয়ে গেছিলো। মানে এরকম হয়েছে, বিগত 2বার যে আমি তেল উঠেছি, একবার মাইলেজ পাইছি হচ্ছে 35 পয়েন্ট সামথিং, প্রায় 36। আর এবার পাইছি হচ্ছে 33। আমার উচিত ছিল যখন 35 মাইলেজ পাই তখনই সার্ভিসটা করানো। আর এর আগে সার্ভিস করাই নাই এই কারণে যে, আরে বাইক তো চলতেইছে, মানে কোনো প্রকার সমস্যা নাই। সিরিয়াসলি ভাই, কোনো প্রকার সমস্যা নাই। আমার সমস্যাই একটা হচ্ছে মাইলেজটা কম দিচ্ছে, এছাড়া আমার বাইকে আর কোনো সমস্যা নাই, একদম ওভারঅল ওকে। এই মাইলেজটা কম না দিলে আমি মনে হয় এবারও সার্ভিস করাইতাম না, করাইতাম জাস্ট একটা জেনারেল সার্ভিস। কারণ একটা বাইক 6,000 কিলো 7,000 কিলো চলার পরেও যদি আমি সার্ভিস না করাই, এটা বাইকের প্রতি অত্যাচার হয়ে যায়। এইরকম অযত্নশীল আগে ছিলাম না, আমি সার্ভিস প্রায় প্রায় করাইতাম 3,000 2,000 এইরকম। প্রথমে তো 4টা সার্ভিস খুব দ্রুতই গেছে, তারপরে 1-1.5 হাজার কিলোমিটার পর অন কলে, যেহেতু আমার যাওয়া আসার একটা প্যারা নাই,
তো সার্ভিসটা করাইতাম, কিন্তু এবার একটু আলসেমি হয়ে গেছে। এই জিপিএক্স এর ক্লাস নিয়ে খুব প্যারা খাচ্ছি রে ভাই। ভাবতেছি ইটু লাগায় নিব, আর কিছুদিন চালাই। তো যাই হোক, আমাদের দেখা হচ্ছে একদম সার্ভিস সেন্টারে। এর আগে আর ক্যামেরা অন করব না, আর যদি অন করার প্রয়োজন হয় তাহলে আপনাদের সাথে কথা হবে। ভাই রাস্তা খারাপ বুঝলাম, কিন্তু এমন খারাপ এটা আনএক্সপেক্টেড ছিল। তো 12টা বাজে যাবে। আমি দিনের বেলা যখনই এই রোডটা যাতায়াত করতাম কিংবা করি, এই রাস্তাটার যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা আমি সবসময় উপভোগ করতে করতেই যাই। কারণ একটু ডিপলি দেখেন, সামনের দিকে যত সামনের দিকে তাকাবেন আপনি মুগ্ধ হবেন। এইটা আমি 100% গ্যারান্টি, আপনাকে মুগ্ধ হইতেই হবে। ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে ভাই। যাই হোক, আজকে আমরা আসছি হচ্ছে রহমান গ্র্যান্ডসন সার্ভিস পয়েন্টে। এইটা মূলত তিনপট্টি না ভাই? জি ভাই, কিন্তু এটা তিনপট্টি। তো আজকে আমার এই বাইকটা মাস্টার সার্ভিস করব। আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা আগেই বলছিলাম যে মাস্টার সার্ভিসে আসলে কি কি করা হয়, এই জিনিসগুলো আপনাদের আমি দেখাবো। আর আমি চেষ্টা করছিলাম এর আগে অন কলে মাস্টার সার্ভিস করার জন্য, কিন্তু আনফরচুনেটলি সেটা আর করা সম্ভব হয় নাই। সোহাগ ভাইয়ের মুখ থেকেই শুনবো যে মাস্টার সার্ভিসে মূলত কি কি করা হয় ভাই। আচ্ছা ভাই, মাস্টার সার্ভিসে মেনলি গাড়ি যখন আপনার 5-7 হাজার কিলো চলে, তখন একটা মাস্টার সার্ভিস গাড়ির জন্য দরকার। তাহলে গাড়ির পারফরমেন্সটা ভালো পাবেন, গাড়ি চালায় মজা পাবেন। আর বিশেষ করে 5-6 হাজারের পরে ইঞ্জেক্টরের অবস্থা দেখেন, ইঞ্জেক্টরের অবস্থা দেখেন ইঞ্জেক্টরের অবস্থা। এভাবে যদি ময়লা যায় তাহলে ইঞ্জেক্টর যে কোনো সময় ভাই নষ্ট হয়ে যেতে পারে। তখন গাড়ি আপনার পিক আপ ছেড়ে দেবে, স্লো অবস্থায় বন্ধ হয়ে যাবে, গাড়ি পিক আপ নেবে না, গাড়ি অনেক সময় স্টার্টও নেবে না। কারণ এগুলো আপনি পরিষ্কার করতে হবে। তারপর টোটাল বডি, ফুয়েল পাম্প। আচ্ছা, আমরা তো কাজ করতেছি, আমরা কাজ করি, এক এক করে দেখাই, তাহলে আপনি সবাই বুঝতে পারবেন। মুখের কথা আর কাজের কথা অনেক ডিফারেন্স। আমরা কাজ করি, আপনি দেখেন। সেইটাই। বডির কি অবস্থা দেখি, আল্লাহ, প্রচুর কার্বন না ভাই? ভাই প্রচুর কার্বন, মানে প্রচুর ময়লা ভাই। দেখেন দেখেন কালি জমছে, দেখছেন ভিতরে। এই জিনিসটা ক্লিনিং এর আগে আমি ভাবছিলাম এটার কালার সেম ছিল, তো ভাবছিলাম হয়তো এটা কালো, কিন্তু এটা যে এইরকম চকচকে তা জানতাম না। আর টোটাল বডিটা আমি একটু দেখাই। তখন তো দেখছেন ক্লিনিং এর আগে কি রকম ছিল, আর এখন কি অবস্থা। এই জিনিসগুলো বের হয়েছে, পুরা দই, আমাদের বগুড়ার বিখ্যাত দই না ভাই? বিখ্যাত দই। আচ্ছা, এই হচ্ছে বর্তমানে খালি বাটি, এর ভিতরে ধোয়া হবে হচ্ছে ফুয়েল পাম্প না? দেখি কি বের হয়। এই হচ্ছে ফুয়েল পাম্প পরিষ্কার করার পরে এই অবস্থা। ভাই, ফুয়েল পাম্প কি পরিষ্কার করা শেষ? হ্যাঁ, আপনার ফুয়েল পাম্প পরিষ্কার করা শেষ। আর পরিষ্কার করার পরে যে এই অবস্থা, হ্যাঁ, এখনো আরো আছে না? এখন আরো আছে। আচ্ছা, এগুলো আরো পরিষ্কার হবে। সার্ভিস শেষ করে আমি রওনা দিলাম বগুড়া থেকে। সার্ভিসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমার বাইকে যেসব প্রবলেম ছিল, মূলত টোটালটা বারবার লাগতো, আলহামদুলিল্লাহ ওই প্রবলেমটা সলভ হয়েছে। এখন আর একটা ইস্যু, যেটা মাইলেজের প্রবলেম ছিল, সেই মাইলেজটা এখন টেস্ট না করা পর্যন্ত আমি বলতে পারতেছি না যে আমার মাইলেজ প্রবলেমটা সলভ হয়েছে কিনা।
এখন আমি আছি হচ্ছে বনানী মোড়। তো একটা মাস্টার সার্ভিসে মূলত যা যা করে সেটা হচ্ছে যে প্রাইমারিভাবে সাধারণত বাইকের বডি কিট, স্পোর্টস বাইক হলে বডি কিট সম্পূর্ণ খুলে ফেলবে তাদের সুবিধা মতো। এদের যে জেনারেল সার্ভিসের যে বিষয়গুলো থাকে, গ্রিজিংয়ের পার্টটা, দুইটা চাকা সব গ্রিজ করবে। আর মাস্টার সার্ভিসের ভিতরে যেগুলো পড়ে মূলত মূল যে জিনিসগুলা সেটা হচ্ছে বল রেসার ঠিক আছে কিনা চেক করবে। যদি ঠিক থাকে তাহলে গ্রিজিং, আলহামদুলিল্লাহ আমারটা ঠিক ছিল। আর আমি একটা বল রেসার দিয়ে চালাচ্ছি হচ্ছে 12,826 কিলোমিটার এখন অবধি। এটা আমি ভাবছিলাম আমার হয়তো বল রেসারটা চেঞ্জ করতে হবে, কিন্তু বল রেসারটা চেঞ্জ করতে হয় নাই, বল রেসার আরও চালানো যাবে। তারপরে পার্ট হচ্ছে থ্রোটল বডি ক্লিনিং, ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনিং, প্লাস ব্যাক চেসিস যে বুস্টটা থাকে যেটাকে বিগ ক্যাডেল বলে, এই বিগ ক্যাডেলটা গ্রিজিং করা, এই সব কিছুই মাস্টার সার্ভিসের মধ্যে পড়ে এবং সেগুলো তারা প্রপারলি করে দিয়েছে। ট্যাপিট অ্যাডজাস্টটা তারা দেখলো, ট্যাপিট অ্যাডজাস্টমেন্ট আমারটা ওকে আছে, একদম পারফেক্ট। সো ট্যাপিটে কোনো ঝামেলা ছিল না, যার জন্য ট্যাপিটটা অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে নাই, জাস্ট তারা চেক আপ করে দিছে। ওই 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 আর সর্বশেষ যেটা করছে সেটা হচ্ছে ওবিডি স্ক্যানার দিয়ে আমার কোনো সেন্সরের সমস্যা আছে কি না তাই স্ক্যান করে তারা দেখলো, আলহামদুলিল্লাহ কোনো সেন্সরের সমস্যা নাই, সব কিছু ওকে আছে। তো তারপর তারা ওয়াশ দিয়ে বাস বাইকটা ডেলিভারি করে দিল। আলহামদুলিল্লাহ তাদের সার্ভিসে আমি স্যাটিসফাই। আর বিশেষ করে ধন্যবাদ জানাই সোহাগ ভাইকে এত সুন্দর করে একটা সার্ভিস দেওয়ার জন্য। তো যাই হোক, ভিডিওটা লম্বা না করি, যেহেতু সার্ভিসের কাজগুলো কী কী করার ছিল সেগুলো আমি আপনাদের সাথে এক্সপ্লেন করলাম শর্টকাটে। আর যারা বাইক ব্যবহার করেন তারা তো জানেন যে একটা মাস্টার সার্ভিসে মূলত কী কী হয়, মূলত সেই কাজগুলোই করছে। যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, এবং ফ্যামিলিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।